চলতি মাসের ৩ জুন টাঙ্গাইলের গোপালপুর এলাকার মারুফা খাতুনকে বিয়ে করেন চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাড়ার আনিস। নিজের পছন্দে বিয়ে করায় প্রথমে ভাড়া বাসায় উঠলেও গত ১৫ জুন পারিবারিকভাবে নতুন বউকে ঘরে তুলেন আনিস। তবে দীর্ঘস্থায়ী হয়নি সে আনন্দ। ট্রেনে কাটা পড়ে ভেঙে গেছে আনিস সহ ৪টি পরিবারের স্বপ্ন। বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় স্বামীকে হারিয়েছেন স্ত্রী মারুফা খাতুন। আনিস বাড়ির পাশের ইস্পাত কারখানা বিএসআরএমের এক ঠিকাদারের গাড়ির চালক ছিলেন। বৃহস্পতিবার রাতে ৪ বন্ধু মিলে ওই ঠিকাদারের কাছে বকেয়া বেতন আনতে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রেন ধাক্কা দিলে আনিস, রিয়াজ ও আরাফাত ঘটনাস্থলেই নিহত হন। সৌভাগ্যক্রমে লাফিয়ে পড়ে বেঁচে যান আরেক বন্ধু রায়হান। জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় পাশাপাশি ৩টি টিলায় নিহত ৩ বন্ধুর বসবাস ছিল। ওই এলাকার অনেকেই বিএসআরএম কারখানায় ঠিকাদারের মাধ্যমে কাজ করে থাকেন। বৃহস্পতিবার রাতে ওই ৪ বন্ধু বকেয়া টাকা আনতে বাড়ির পাশের রেল লাইন ধরে হাঁটতে থাকেন, কিন্তু এক পর্যায়ে পেছন থেকে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় ৩ বন্ধু। আরাফাত আয় এক জাতি জনগারে কল দিছে আর জনগা গেছে মোবাইল জনগারে বাইক তুই জনগা গেছে রেলাস্তরে যাদের আনি চলে দিয়া দেখা হবে ট্রেন আসলো পশ্চিম পাশের লাইনে দিই ট্রেন আইয়ে পূর্ব পাশের লাইনে দিই উল্টা এরা এরকম খেয়াল যে সামনে তোর ট্রেন আসবে এরা ট্রেন আইয়ের উল্টা স্ক্রিনের দিই মানে পশ্চিম পাশের লাইন ফালাই পূর্ব পাশের লাইনের দিই ট্রেন আই স্ক্রিনের দিই মারি দিচ্ছে। ওর সাথে যারা ছিল ওরাও বেতন পাওয়ার কথা ছিল, ওরা সবাই ওই পথ দিয়ে হেঁটে বেতনের জন্য যাওয়ার সময় ওদেরকে ট্রেনে ধাক্কা দিয়ে। এর আগে নিহত ৩ যুবক রেল লাইনের উপর বসে মোবাইল দেখছিল এবং ট্রেন আসার বিষয়টি টের না পাওয়ায় মৃত্যুর কথা গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও নিহতের পরিবার বলছে ভিন্ন কথা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম রেলওয়ের জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরানি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরসরাই প্রতিনিধি রাজু কুমার দের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।